কিছুদিন ধরেই এই ব্যক্তির ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভীষণ সাড়া ফেলেছে। তবে হ্যাঁ, তিনি কোনো পাবলিক ফিগার নন। তাহলে কে এই ব্যক্তি, কেন এমন তার অবস্থা? চলুন আজকের এই ভিডিওতে জেনে নিই। ইনি হলেন এভিয়েটর ডেভিড, একজন ইসরায়েলি 24 বছর বয়সী সঙ্গীতপ্রেমী এবং ডান্সার। 7 অক্টোবর 2023 এভিয়েটর তার শৈশবকালের দুই বন্ধু গাই গিলবোয়া এবং দালালের সাথে নোভা মিউজিক ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছিলেন, যা ইসরায়েলের উত্তরাঞ্চলে অনুষ্ঠিত হচ্ছিল। সেখানে আকস্মিকভাবে হামাস সন্ত্রাসী প্রবেশ করে এবং নৃশংস হামলা চালায় এবং সহস্র মানুষকে হত্যা করে। এখানে জানার বিষয় হচ্ছে হামাস কি বা কারা। দুই বাক্যে জেনে রাখি, হামাস হলো প্যালেস্টিনিয়ান ইসলামবাদী রাজনৈতিক সংগঠন এবং সশস্ত্র গোষ্ঠী। এবার গল্পে অগ্রসর হওয়া যাক। এই হামলার সময় এভিয়েটর সহ তার দুই বন্ধু এবং আরও অন্যান্য ব্যক্তিদের হামাস সন্ত্রাসীরা অপহরণ করে কিডন্যাপ করে গাজাতে নিয়ে যায়। রিসেন্টলি হামাসের ভিডিওতে দেখা যায় দীর্ঘদিন ধরে ক্ষুধার্ত ও দুর্বল অবস্থায় গাজার একটি আন্ডারগ্রাউন্ড সুড়ঙ্গে এভিয়েটর নিজের জন্য একটি কবর খুঁড়ছেন এবং তিনি ক্ষীণ কণ্ঠে বলছেন, আমি এখন আমার নিজের কবর খুঁড়ছি, প্রতিদিন আমার শরীর আরো দুর্বল হয়ে পড়ছে। כל יום שעובר הגוף שלי הולך, נחלש, נראה רזה יותר וחלש יותר. מבחינתי זה נראה שאני בדרך למוות שלי. এই ভিডিওটি প্রকাশের পর ইসরায়েল ও আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দা উদ্বেগ সৃষ্টি হয়েছে। এভিয়েটরের পরিবার তাকে মুক্ত করার জন্য বিভিন্ন প্রচারণা চালাচ্ছেন। তার বড় ভাই ইলাই বলেছেন, এভিয়েটর এত দুর্বল যে তার বাবা তার কণ্ঠস্বরও চিনতে পারেননি। তার পরিবার তাকে একটা জীবন্ত কঙ্কাল ও জীবিত সমাধি হিসেবে বর্ণনা করেছেন। Just this past weekend, we received a new video from hell. We were reminded just how much more cruel and inhumane Hamas and its sick partners are. My brother was a living skeleton. He had barely the strength to move or speak, his voice barely recognizable. In that video, my little brother was forced to speak to the world. ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য প্রতিনিধিরা এভিয়েটরের মুক্তির জন্য সম্মিলিত প্রচেষ্টা চালাচ্ছেন। চলুন আমরাও সবাই কামনা করি যেন